শীত শীত আমেজ পড়ে গেছে, আর তার সাথে উইকেন্ড আসছে। উইকেন্ডে এরকম লোটে মাছের চপ হলে কেমন হয়? তো চলো শুরু করা যাক। মাকে দিয়ে আমি লোটে মাছটা কাটিয়ে নিয়েছি। এরমভাবে মাঝখান দিয়ে কেটে নেবে, তারপরে কাঁচির সাহায্যে মাছটা এরকম ফাঁকা করে নিয়ে কাঁটাটাকে কেটে ফেলবে। ভিডিওতে যেরমভাবে দেখানো আছে এরমভাবে করবে, খুবই সহজ, খুব একটা এফর্ট দিতে লাগে না। তাহলেই একটা ফিলে টাইপের মাছ হয়ে যাবে। এই দেখো কি সুন্দর কাঁটাটা, মাছের যে নরম কাঁটাটা থাকে সেটা ফেলে দিয়েছি। এবার গাছ থেকে কিছু পুদিনা পাতা আমি তুলে নিচ্ছি। ক্ষেতের জিনিস খেতে দারুণ লাগে। এবার একটা মিক্সিতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তার সাথে আমি গাছের তুলে রাখা পুদিনা পাতা আর ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা দিতেই হবে। তারপরে আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে সবুজ ভাবটা ইনট্যাক্ট থাকে। এরপরে আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা জল ছাড়া বেটেছি, অবশ্যই একটুখানি চিনি দেবে। এই যে পেস্টটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি। এখানে 6 টুকরো মাছের জন্য পরিমাণটা দেখিয়ে নিয়েছি, বেশি নিলে বেশি পরিমাণ নিয়ে নিও। এখানে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি দেব এখানে নুন। আমি পেস্টের সময় কোনো নুন দিইনি, যেহেতু জল কেটে যাবে তাই। আর সামান্য আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। ভাজা জিরের গুঁড়ো না থাকলে সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নিও। আর এখানে আমি কোটিংয়ের জন্য দেখো ডিম, কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, মাছ, আর ওখানে ব্রেড ক্রাম্পস, ওগুলো হচ্ছে প্যানকো ব্রেড ক্রাম্প। এবার আমি একটা করে মাছ নিয়ে প্রথমে ডিমের গোলায় আমি চুবিয়ে, তারপরে আমি ব্রেড ক্রাম্প করে নিয়ে একটা স্প্যাটুলার সাহায্যে আমি দোকানের মতন ফিশ ফ্রাইয়ের একটা শেপ দিয়ে নিয়েছি। এই যে সমস্তটা তোমরা এরমভাবে করে নিও, ছুরির সাহায্যেও করা যায়। তারপর কড়াইতে রিফাইন তেল বসিয়ে আমি একে একে লাল হওয়া পর্যন্ত এপিট ওপিট করে খুব লো ফ্লেমে ভেজে নেবো, নাহলে মাছটা ভেতরে কাঁচা থাকতে পারে। তোমরা কিন্তু অবশ্যই মাছটাকে ডবল কোটিং করবে। দেখো রেডি হয়ে গেছে আমার ফিশ ফ্রাই, লোটে ফিশ ফ্রাই। সামনে উইকেন্ড আসছে, আর সন্ধ্যাবেলায় একটু একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম এই ফিশ ফ্রাই তোমরা এনজয় করো। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা।